হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের বলে দেব সেলাই কাজ বলো বা টেইলারি কাজ বলো শুরু করার আগে আমাদের যে মাপগুলি জানা দরকার, এই সব কয়টা মাপ আমি তোমাদের বলে দেব। তো এটাকে কিন্তু আমরা ইঞ্চি টেপ বলে থাকি। তাহলে আসো শুরু থেকে শুরু করছি। তো ইঞ্চি টেপ বা আমরা ইঞ্চি ফিতাও বলে থাকি। তো প্রথমেই আমরা যে হিসাবটা জানবো এটা হলো ইঞ্চি। দেখো এইখান থেকে এইটুকু হলো 1 ইঞ্চি, আবার এখান থেকে এইটুকু হলো 2 ইঞ্চি। মানে যেই জায়গাটাতে সম্পূর্ণ দাগটা কমপ্লিট হচ্ছে এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি কমপ্লিট পেয়ে যাচ্ছি। তো এইভাবে 1 ইঞ্চি 2 ইঞ্চি করতে করতে যখন আমরা 12 ইঞ্চিতে চলে আসব তখন হয়ে যাবে 1 ফুট, মানে 12 ইঞ্চিতে 1 ফুট। এইভাবে যখন 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি করতে করতে যখন আমরা 39 ইঞ্চিতে চলে আসব তখন কিন্তু আমরা মিটার পেয়ে যাব, কারণ 39 ইঞ্চিতে কিন্তু আমরা 1 মিটার পেয়ে যাই। এখন ইঞ্চিটাকে যদি আমরা আরও ছোট করে ভাঙি তাহলে পাবো সুত। দেখো 1 ইঞ্চি কমপ্লিট হতে গেলে, এই ট্যাপটার জন্য এখানে বোঝা যাচ্ছে না, তো এখানে দেখে নাও। তো এখান থেকে দেখো এখানে 1 ইঞ্চি কমপ্লিট হতে গেলে এই যে ছোট ছোট দাগগুলি থাকে এটিকে প্রত্যেকটা দাগকে আমরা এক একটা সুত বলে থাকি। তো এখানে 8 সুতে কিন্তু হয় 1 ইঞ্চি। 8-এর অর্ধেক 4, তাহলে 4 সুতে হয় আধা ইঞ্চি। দেখো প্রত্যেকটা দাগকে কিন্তু আমরা এক একটা সুত বলে থাকি। এইটা হলো আমাদের সেলাই কাজের একদম সহজ হিসাব। এইটা বুঝতে পারলেই তোমরা কিন্তু সেলাই কাজ শিখে যাবে। আর সেলাই কাজ করতে গেলে এরকমও কোনো আহামরি মাপের দরকার পড়ে না, সহজ সহজ কয়েকটা মাপ জানলেই হয়ে যায়। তারপরেও কিন্তু আমার মনে হয় যে সম্পূর্ণ মাপটা কিন্তু তোমাদের জানা দরকার, তাহলে শেখাটার মধ্যে কোনো আর ঘাটতি থাকবে না। তাহলে দেখো এটা গেল ইঞ্চির হিসাব। এখন আসছি সেন্টিমিটারের হিসাবে। তো দেখো উপরে আছে ইঞ্চি আর নিচে আছে সেন্টিমিটার। তা 2.5 সেন্টিমিটারে কিন্তু আবার 1 ইঞ্চি হয়। দেখো এইভাবে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করতে করতে যখন আমরা 100 সেন্টিমিটার পেয়ে যাব তখন আসবে 1 মিটার। আবার আমরা যখন ব্লাউজ বানিয়ে থাকি তখন কিন্তু আমাদের 100 সেন্টিমিটার মানে 1 মিটার কাপড়ের দরকার হয় না। 32 থেকে 36 সাইজ ব্লাউজের কিন্তু আমরা 85 সেন্টিমিটার কাপড় দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। অনেক সময় কাপড়টা নির্ভর করে ব্লাউজের হাতাটার উপর, হাতাটা আমরা কতটা লম্বা দেব। আবার যখন 36 সাইজের উপরে যখন আমরা ব্লাউজ সেলাই করব তখন কিন্তু আমরা 1 মিটার কাপড় নিয়ে থাকি। এইটা হলো একদম সহজ হিসাব, কারণ ভিতরেও আমাদের কাপড় রাখতে হয় এই জন্য। তো দেখো এটা হলো ইঞ্চি, 1 ইঞ্চি, আর এটা হলো সেন্টিমিটার, সহজ হিসাব। তারপরে আসবো পনে আর সুয়া। পনে মানে কম আর সুয়া মানে বেশি। এই দুইটা অনেক সময় অনেকের গুলিয়ে যায়। পনে মানে 1 ইঞ্চির 4 ভাগের 3 ভাগ, এটাকে আমরা পনে বলে থাকি। মানে এইখান থেকে যে আমরা সুতের হিসাবটা বার করেছিলাম 1 সুত 2 সুত 3 সুত করে করে, এখান থেকে 2 সুত কম হলেই হয়ে যাবে পনে। মানে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম হলেই হয়ে যাবে পনে। আবার 1 ইঞ্চি থেকে 2 সুতা বেশি হলে হয়ে যাবে সুয়া। এই হিসাবটা যদি কারো গুলিয়ে যায় তোমরা এই হিসাবটা তোমরা বাদ দিয়ে দিতে পারো, ছেড়ে দিতে পারো, কিন্তু সব হিসাবটা জানা কিন্তু তোমাদের দরকার, তাহলে কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে যখন তোমরা কাজ শিখে নেবে তোমাদের প্রত্যেকটা হিসাবই তোমাদের সহজ লাগবে। দেখো এখানে যে সহজ সহজ মাপগুলো দরকার পড়ে আমি এখানে কয়েকটা মাপ শুধু লিখে নিলাম। এই কয়েকটা যদি তোমরা জেনে নাও তাহলেই কিন্তু সেলাই কাজে তোমরা একদম ভালো হয়ে যাবে, মানে সেলাই কাজে আর কোনো অসুবিধা থাকবে না। দেখো 1 ইঞ্চি 2.5 সেন্টিমিটার, 1 ফুট, 12 ইঞ্চি। তো এই যে সিম্বলটা উপরে এটাকে কিন্তু আমরা ইঞ্চির
সিম্বল হিসাবে ধরে থাকি। 1 মিটার, 1 মিটার, 100 সেন্টিমিটার, 1 ইঞ্চি, 8 সুত, এই কয়েকটা জানা থাকলেই হয়ে যাবে। আর যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর কিরকম লাগলো তোমাদের এটাও বলবে। যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।